আসসালামু আলাইকুম। আজকে প্রবাসী শ্রমিকদের নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা হলো প্রবাসী শ্রমিকরা। তাদের কল্যাণে বিগত সরকার যেমন কাজ করেনি, বর্তমান ইন্টারিম সরকারও তাদের প্রতি নজর দিচ্ছে না। তারা সেদিন দেখলাম বিমানবন্দরে ভিআইপি লাউজ উদ্বোধন করেছে। তো লাউজ উদ্বোধন করে কি হবে? ওখানে 2 4 5 ঘন্টা বসবে, এটা দিয়ে তো তাদের কোনো উপকারে আসবে না। বাংলাদেশের যারা বিদেশে যেতে চায়, যেগুলো শ্রমিক, তারা তাদের জমি জমা বাড়িঘর বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দেয়। সেই টাকা দিয়ে দালাল মাসের পর মাস ঘুরিয়ে কতকে নিয়ে যায়, আবার কতকের টাকা মেরে দেয়। এগুলার ব্যাপারে থানা পুলিশ বা প্রশাসন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। তাদের টাকা মেরে খেয়ে দালালরা, আদম ব্যাপারীরা দিব্যি জীবনযাপন করছে। এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান বাইরা এর কাছে সরকার সবসময় জিম্মি হয়ে থাকে। এই জিম্মি দশা থেকে সরকারকে উদ্ধার হতে হবে এবং এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, তারপরে নেপাল, এই সকল দেশ থেকে শ্রমিক যেতে কত তাদেরকে সুবিধা দেওয়া হয়। তারা বিভিন্ন সরকারি সুবিধার মাধ্যমে বিদেশ যায় এবং কর্ম করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। কোনো সরকারি প্রবাসী শ্রমিকদেরকে সুবিধা তো দেয়ই না, তারা উল্টা তাদের থেকে কমিশন বাণিজ্য করে টাকা হাতিয়ে নেয়। যেখানে ভারতে 70-80 হাজার টাকা হলে মালয়েশিয়ায়, তারপরে সৌদি আরব হয়তো 1-1.5 লাখ টাকায় চলে যেতে পারে। সেখানে আমাদের দেশে সৌদি আরব যেতে 4-5 লাখ টাকা, মালয়েশিয়া যেতে 4-5 লাখ টাকা লাগে। এটা কত বড় একটা সিন্ডিকেট! এদিকে নজর দেওয়ার মতো মনে হয় এদেশে কোনো প্রশাসন বা সরকার নেই, বা বিগত সময়ও ছিল না, এরকমই মনে হয়। যে প্রবাসী যারা প্রবাসে কর্ম করতে যায়, তারা সাধারণত গরিব দুঃখী হয়ে থাকে। তারা তাদের শেষ সম্বলটুকু বা উপার্জিত অর্থ বা শেষ সম্বলটুকু জমি জমা বিক্রি করে বিদেশে যায় এবং তারা দালালদের খপ্পরে পড়ে অনেক সময় অর্থ হারায়। কেউ যেতে পারে, কেউ বা আবার মাঝ নদীতে বা সাগরে তাদেরকে ফেলে দেওয়া হয়, তাদের সাথে নির্যাতন করা হয়, তাদেরকে ওই দেশে নিয়ে যে বন্দি করে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এগুলার দিকে সরকার কখনোই ভ্রূক্ষেপ করে না। বাংলাদেশ সরকারের উচিত যে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা উপদেষ্টাদের উচিত বিদেশে বিভিন্ন দেশ ভ্রমণ করে, যেগুলা দেশ প্রবাসী শ্রমিক নেয়, তাদের সাথে কথা বলে এবং বেশি সংখ্যক লোক যান বিদেশে পাঠানো যায় সে সম্পর্কে চুক্তি করা বা তাদের কল্যাণে কাজ করা। এটাই তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ। কিন্তু তারা বসে বসে ঘুম পাড়ে আর চিন্তা করে যে আমাদেরকে আসে কে ডিমান্ড দিবে, কোন দেশ, যে আমাদের এতগুলা লোক লাগতেছে, তখন আমরা সেটা বাইরাকে দিব। বাইরা ইচ্ছা মতো যত টাকা ইচ্ছা বসিয়ে শ্রমিক রপ্তানি করবে। এই বাণিজ্য বা এই সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে। প্রবাসীদেরকে রায় দেশের রেমিটেন্স বা ডলারের বা বৈদেশিক মুদ্রার প্রধান যোগানদাতা। তাদের কে অবহেলিত রেখে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। দেশের উন্নয়ন করতে হলে তাদেরকে দিকে দৃষ্টি দিতে হবে, তারা যেন সহজে বিদেশে পাড়ি জমাতে পারে এবং তাদের সম্পদ বা বাড়িঘর বিক্রি না করে ব্যাংক ঋণের মাধ্যমে তাদেরকে বিদেশে
পাঠাতে হবে এবং সহজ শর্তে সেই ঋণ দিতে হবে। তারা বিদেশে যে সেই টাকা পরিশোধ করবে। এভাবে বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকা শক্তিকে আরও বেগবান করা সরকারে যারা আছে তাদের দায়িত্ব। আমরা জনগণরা দেশের মধ্যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি, যে জিনিসপত্রের সব কিছুর দাম বেশি। এর মূল একটা কারণই হলো ডলার সংকট বা বৈদেশিক মুদ্রা সংকট। এই বৈদেশিক মুদ্রা সংকট নিরসনের জন্য অবশ্যই বিদেশে দক্ষ অদক্ষ শ্রমিকদের পাঠাতে হবে। যারা অদক্ষ শ্রমিক তাদেরকে দক্ষ করে ট্রেনিং দিয়ে বিভিন্নভাবে দক্ষ করে বিদেশে পাঠাতে হবে। তাহলে শ্রমিকরা বেশি উৎপাদন করতে পারবে এবং তারা দেশের কল্যাণে কাজ করতে পারবে এবং দেশের জন্য মূল ভূমিকা পালন করতে পারবে। অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করার জন্য তাদের এই বিদেশ পাঠানো কোনো বিকল্প নেই। তারা দেশের জন্য কাজ করে, তাই তাদের জন্য দেশকে কাজ করতে হবে। এটা সরকার যারা আছে তাদের মাথায় অবশ্যই রাখতে হবে। আল্লাহ হাফেজ।